আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য তাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলে বসার তৌফিক দান করেন, হক্কানি আলেমদের কথা শোনার মতো তৌফিক দিয়ে দেন। কত মানুষ আপনার মতো আমার মতো অনেক মানুষ হাসপাতালের বেডে শোয়া আর কান্দে, কবে যে বাড়িতে যাব, কবে যে আমি স্বজনদের কাছে ফিরতে পারবো। প্রবাস জিন্দেগিতে অনেক মানুষ বহু কষ্ট করে আর বলে বিদেশের জমিন আর ভালো লাগে না, কবে যে আমি আমার মা বাবারে দেখব, কবে যে আমি আমার সন্তানদেরকে দেখব, কবে যে আমি আমার বিবিকে দেখব, এই বলে অনেক মানুষের আকাঙ্ক্ষা থাকে। অনেক মানুষ অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে কোরআন এবং হাদিসের মজলিসে আসতে পারে না। অনেক মানুষের আফসোস থাকে, আবার বহু মানুষ আছে অবসর থাকা সত্ত্বেও কোরআন এবং হাদিসের মজলিসে আসে না। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? আসুন ভাইয়েরা আমার, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুন নাজিআতের 37 থেকে 38 39 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়া মানুষদেরকে উদ্দেশ্য করে কি বলতেছেন? আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষেরা শুনো, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘন করে দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের স্থান হয় জাহান্নাম। তাদের স্থান কোথায়? জাহান্নাম। জাহান্নাম তাদের স্থান হয়, জাহান্নাম তাদের ঠিকানা হয়ে যায়। জাহান্নাম তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামে কোন বান্দাগুলো যাবে জানোনি? যে সমস্ত মানুষরা দুনিয়ার জমিনে যারা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন কারা করে? সীমা লঙ্ঘন কাকে বলা হয়? সীমা লঙ্ঘন কি জিনিস? এক সাহাবী আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে আল্লাহর নবীর সাথে তিনি গিয়েছিলেন। আল্লাহর নবীর সাথে তাবুক যুদ্ধে যাওয়ার আগে আসওয়াদ বিন গালিবের সাথে আল্লাহর নবীজির কথা হয়। নবীজি একদিন নিজ হুজরা খানায় বসে রয়েছেন। আসওয়াদ বিন গালিব মানুষের কাছ থেকে শুনেছে মক্কা নগরীর মধ্যে একজন মানুষ আসছে, যার কাছে কোরআন এবং হাদিসের ওহী আসে, যার কাছে কোরআনের ওহী আসে, যে কিনা নবী, যার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে। ওই আসওয়াদ বিন গালিব এই কথা শোনার পর, বিশ্ব নবীর সুনাম শোনার পর আসওয়াদ বিন গালিব এবার বিশ্ব নবীজির কাছে আয়েশা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীজিকে সালাম দিলেন। গ্রাম্য সাহাবী, তার মধ্যে তখনও তিনি মুসলমান হন নাই। আসওয়াদ বিন গালিব নবীজিকে আয়েশা বলতেছেন, আপনার নাম কি? আসওয়াদ বিন গালিব যখন নবীজিকে জিজ্ঞাসা করেন, নবীজি বলতেছেন, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নাম মুহাম্মদ। আসওয়াদ বিন গালিব বলতেছেন, আমার আসওয়াদ বিন গালিবকে নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি?
আল্লাহর নবী জিজ্ঞাসা করার পর সে বলতেছে আমার নাম আসওয়াদ বিন গালিব। বলতেছে তুমি কি করো? বলে আমি বকরি রাখাল, আমি বকরি চড়াই। এই সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন মানুষ আমি, আমার চাইতে নিম্ন মানুষ এই সমাজের মধ্যে নাই। আমি একজন রাখাল মানুষ, আমার বংশের বড় গরিমা নাই, বংশের বড় পরিচয় নাই। আসওয়াদ বিন গালিব আল্লাহর নবীকে বলেন, এই নবীজি আপনার কথা শুনেছি, আপনার কথা শোনার পর আপনার কাছে আসলাম। ওগো নবীজি, আমার এই সমাজে দাম নাই। আপনার কি পেশা? সরল মানুষ, গ্রাম্য মানুষ বুঝে না। আসওয়াদ বিন গালিব নবীজিকে জিজ্ঞাসা করেন আপনার কি পেশা, আপনি কি করেন? নবীজি বলতেছেন বাশীরা ওয়া নাযীরা, আমি মানুষকে জান্নাতের সুসংবাদ প্রদান করি আর জাহান্নামের ভয়ঙ্কর, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমি মানুষকে সতর্ক করি। আসওয়াদ বিন গালিব গ্রাম্য মানুষ, সে বলতেছে আল্লাহর নবীজি জাহান্নাম কি জান্নাত কি তা তো আমি বুঝি না, আমাকে বুঝায়া বলেন। আসওয়াদ বিন গালিব এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, আসওয়াদ বিন গালিব তুমি কি জাহান্নামের পরিচয় জানতে চাও? গালিব আসওয়াদ বিন গালিব বলেন, নবী গো, জাহান্নামের পরিচয় ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে দেওয়া হবে যে সমস্ত বান্দারা আল্লাহর হুকুমকে অবাধ্যতা করে দুনিয়ার জমিনে অহংকারের সাথে দাম্ভিকতার সাথে চলে। যেই মানুষগুলা দুনিয়ার জমিনে জুলুম করে, অত্যাচার করে, পাপাচার করে, মানুষের মাল লুণ্ঠন করে, নিরহ মানুষের উপর জুলুম করতে থাকে, ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামী মানুষদের অবস্থা কেমন হবে জানোনি? আসওয়াদ বিন গালিব শুনো, জাহান্নামী মানুষদের কবরের কি অবস্থা হবে, কেমন ভয়াবহতা হবে। জাহান্নামী মানুষদের কবরের এমন ভয়াবহ দৃশ্য হবে, জাহান্নামী মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, কবরে যখন তাকে রাখা হবে, কবরে রাখার পর ওই জাহান্নামী মানুষটার কবরের মধ্যে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা দিবেন, যেই দুইটা ফেরেশতা কান তাদের বন্ধ থাকবে, কান দিয়া কোনো কিছু শুনবে না। তারা আবার দুইজন ফেরেশতা দিবে যারা চক্ষু দিয়া দেখে না, আবার দুইজন ফেরেশতা দিবে যেই ফেরেশতারা তারা কথা বলতে পারে না। আসওয়াদ বিন গালিব শুনো, তুমি আমি নবীর থেকে জাহান্নামের পরিচয় জানতে চাইলা। ও আসওয়াদ বিন গালিব, জাহান্নামের ভয়াবহতা আমি কি তোমাকে শুনাইব? একটু সময় শোনাই, একটু সামথিং তোমাকে বুঝাই। জাহান্নামীদের এমন একটা ভয়াবহতা হবে, কবরের মধ্যে যখন ফেরেশতারা তাদেরকে আক্রমণ করতে থাকবে, তাদেরকে পিটাইতে থাকবে, কবরের এক বাড়ির সাথে সাথে যখন একটা আঘাত করা হবে, সাথে সাথে সে 70 হাত মতান্তরে 70,700 গজ নিচে তার কবর থেকে সে চলে যাবে। আবার যখন তাকে মারা হবে, আবার যখন তার উপর আঘাত করা হবে, আবার উঠাইবে, আবার 700 গজ অথবা 70,000 গজ নিচে চলে যাবে। এমন অবস্থায় তাকে মারতে থাকবে আর মারতে থাকবে। এ বলে শেষ নয়, আসওয়াদ বিন গালিব শোনো, তার কবরের অবস্থাটা এমন হবে, তার কবরের মধ্যে 70টা সাপ দেওয়া হবে। এই 70টা সাপ তার কবরের মধ্যে তাকে দংশন করতে থাকবে। বলে আসওয়াদ বিন গালিব শোনো, ওই কবরের সাপগুলা যদি দুনিয়ার জমিনে একটু
বিষ ছাড়ত, দুনিয়ার জমিনে আর কোনো ফসলাদি হইতো না, কোনো ক্ষেত খামার হইতো না, কোনো চারা রূপান্তরিত হইতো না, এই দুনিয়ার জমিন একবারে মরুভূমি হয়ে যাইত। বলে তাই বলে শেষ নয়, ওই কবরের মধ্যে তাদের শাস্তি বলে শেষ নয়, আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে আসওয়াদ বিন গালিব শুনো, জাহান্নামীদেরকে কেমন ভাবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদের হাতকে তাদের বুক দিয়া ঢুকাইয়া দেওয়া হবে, তাদের ডান হাতটাকে ভেঙ্গে বুক বরাবর দিয়ে ঢুকাইয়া তাদের পিছন দিকে দিয়া তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এমন একটা সময় হবে ওই পিছন দিক দিয়ে আমলনামা দেখা এবার জাহান্নামী মানুষটা আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমলনামা দিয়েছ, কেমন ভাবে তা পড়ব, পিছনের আমলনামা তো আমি পড়ার কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার ওই জাহান্নামী মানুষটার ঘাড়টা মটকায়া পিছনে দিয়া দে। পিছনে দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হিসাবা। ও বান্দা, পড়ো পড়ো, তোমার আমলনামা পড়তে থাকো। এই বলে শেষ নয়, আসওয়াদ বিন গালিব শুরু, তাকে জাহান্নামে যখন নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামে নিক্ষিপ্ত করার পর জাহান্নামের আগুন দিয়া জ্বালায় দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়া জ্বলতে জ্বলতে তার কলিজা শুকায়া যাবে। তার কলিজা শুকায়া যাওয়ার পর সে জাহান্নামী মানুষগুলো আল্লাহ তাআলার কাছে চিৎকার করতে থাকবে আর বলবেন, আল্লাহ তৃষ্ণা হয়েছে, পানি পান করতে মনে চাই, একটু পানি খাওয়াও, একটু পানি দাও। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জবাব আসবে না। জবাব না আসার পর ওই জাহান্নামী মানুষগুলো আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে উলামা একরাম থেকে শুনতাম, ওয়াজ মাহফিলে বসে বসে শুনতাম, একবার যদি তোমাকে ডাক দেওয়া হয় তুমি ৭৭০ বার তুমি জবাব দিয়ে থাকো। ওগো আল্লাহ, আজকে তো ৭০০ বছর চলে গেল, তুমি দি কোনো জবাব দাও না। আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও, ওই জাহান্নামী মানুষটা খাবার চাইতেছে, পানি চাইতেছে, তাকে জাহান্নামের একটা ফল যাক্কুম ফল তার হাতে দিয়ে দাও। ওই কাঁটাওয়ালা যাক্কুম ফলটা যখন জাহান্নামী মানুষটা হাতে নিবে, হাতে নেওয়ার পর ৭০০ বছরের খিদার যন্ত্রণায় সে তাকাইবার সময় থাকবে না, ফলটার দিকে দেখবে না। ফলটা যে কাঁটাওয়ালা, সেই ওই ফলের কাঁটার দিকে লক্ষ্য করবে না, সাথে সাথে মুখে দিয়া দিবে। নাউজুবিল্লাহ। কেমন একটা ভয়ানক হবে ওই ফলটা নেওয়ার পর সাথে সাথে যখন মুখে দিবে, মুখে দেওয়ার পর তার গলার মধ্যে ওই যাক্কুম ফলের কাঁটাগুলো বেঁধে যাবে। বেঁধে যাওয়ার পর তার গলা থেকে আর ফলটা নিচের দিকে নামবে না। এই ব্যথার যন্ত্রণা মুফাসসিরিনরা লেখেন আরো ৭০০ বছর বেড়ে যাবে। এমন ভাবে ১৪০০ বছর যখন পার হয়ে যাবে, ওই জাহান্নামী মানুষগুলো আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ হাজার হাজার বছর পার হয়ে গেল, আল্লাহ গো খাবার দাও, খাবার দাও, আর সহ্য হয় না। আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা যাও, আমার জাহান্নামী বান্দাগুলো খাবার চাই, যাও খাবার দিয়া দাও। লোহার এক পাত্রের মধ্যে দুজকের ময়লা গান্দা রক্তপুষওয়ালা খাবার আইনা তার সামনে রাখা হবে। জাহান্নামী মানুষগুলো এক তো ৭০০ বছরের খিদা, আরো ৭০০ বছর এই কাটার ব্যথার যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়া সে ওই খাবারের দিকে বক্ষেপ করবে না, সাথে সাথে ওই খাবারগুলো খাইতে যাবি।
যখন ওই খাবার খাইতে যাবে, সাথে মুখে নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই খাবার যখন জাহান্নামী মানুষগুলা নেবে, খাওয়ার সাথে সাথে তার ভিতরের উজুরিগুলা, তার ভিতরে হৃদয়পিণ্ড, কলিজা সহকারে সব গলে তার টয়লেটের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন একটা ভয়াবহ দৃশ্য হবে, এমন ভাবে আযাব চলতে থাকবে, জাহান্নামীদেরকে এমন ভাবে আযাব দিতে থাকবে আর তাদের উপর আক্রমণ চলতে থাকবে, লোহার হাতুড়ি দিয়া তাদেরকে মারতে থাকবে, ফেরেশতারা তাদেরকে এমন ভাবে আঘাত করতে থাকবে। আসওয়াদ বিন গালিব বলতেছেন, ওগো নবীজি, আরো কি আযাব দেওয়া হবে? নবীজি বলেন, আসওয়াদ বিন গালিব শুনো, এই তো মাত্র সামথিং অল্প আযাবের কথা তোমাকে শুনাইলাম, কিঞ্চিত আযাব, কিঞ্চিত শাস্তি দিবে, এই শাস্তি তোমাকে শুনাইলাম, আরো তো বহু আযাব রয়ে গেছে, তা তো শুনাইতে পরে শুনাইব। আসওয়াদ বিন গালিব বলে, নবীজি, জাহান্নামের ভয়াবহতা অনেক শুনছি, এবার জান্নাতের বর্ণনা দেন, জান্নাতি নিয়ামত কি হবে? এবার আসওয়াদ বিন গালিবকে বলেন, ও আসওয়াদ বিন গালিব, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আসওয়াদ বিন গালিব, জান্নাতের নিয়ামত সমূহ তুমি শুনতে চাও? জান্নাতের নিয়ামত সমূহ দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো অন্তর তা ধারণা করতে পারে নাই, চিন্তা করতে পারে নাই, দুনিয়ার কোনো কর্ণকুহর ওই জান্নাতি নিয়ামতের স্বাদে শুনতে পারে নাই। জান্নাতি নিয়ামত কেমন হবে, কোন ওই জান্নাতের মধ্যে কেমন ভাবে জান্নাতীদেরকে আনন্দ ফুর্তি দেওয়া হবে, ওই বাজনা কোন জান্নাতি মানুষ, দুনিয়ার কোন মানুষ কর্ণকুহর দিয়া শুনতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন একটা সুন্দর হবে জান্নাতীদের নিয়ামত। এবার আসওয়াদ বিন গালিবকে বলেন, জান্নাতি নিয়ামত এমন হবে গো, জান্নাতের নিয়ামত এমন ভাবে দেওয়া হবে, আসওয়াদ বিন গালিব, তোমার দুনিয়ার মধ্যে কোনো দাম নাই, সমাজে তোমার কোনো দাম নাই, সমাজের মানুষরা তোমাকে বেশি দাম দেয় না, তোমাকে রাখাল বলে পরিচয় দেয়, তোমার সমাজের মধ্যে ভালো চেয়ার তোমার ভাগ্যে জুটে না, তোমার বাড়ির মধ্যে ভালো বিছানা তোমার নাই। ও আসওয়াদ বিন গালিব শুনো, জান্নাতে যখন যাইবা, জান্নাতে তোমাকে এমন একটা দামি চেয়ার দেওয়া হবে, যেই চেয়ারের মধ্যে তুমি বসবা, তুমি বসার পর জান্নাতি নিয়ামত সমূহ তুমি দেখতে থাকবা, আর ওই চেয়ারটা এমন দামি হবে রে, এমন ইয়াকুত, এমন হীরার, এমন মার্বেলের দামি চেয়ার হবে, এমন দামি দামি পাথর দিয়া চেয়ারটা বানাবে, চেয়ারটা এমন সুন্দর বানাবে, দুনিয়ার 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকার চেয়ার নয়, ওই চেয়ারের একটা মার্বেল পাথর যদি বিক্রি করা হয়, আসমান আর জমিনের মধ্যবর্তী যা আছে তার চাইতে বেশি দামি ওই চেয়ারের একটা মার্বেল। সুবহানাল্লাহ। এমন দামি হবে জান্নাতের চেয়ার। আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিবকে শুনাইতেছেন, সাহাবী শুনো, জান্নাতের নিয়ামত এমন হবে, যখন তুমি জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে যাইয়া যখন তোমার কোনো কিছু খাইতে মনে যাবে, তোমার এই জিনিসটা খাইতে মনে চাই, তা বলতে হবে না, তোমার অন্তরটা যদি বলে এই জিনিসটা, এই যদি আমি আঙ্গুরগুলা খাইতে পারতাম, সাথে সাথে আঙ্গুরের থোয়ালিগুলি তোমার সামনে আইসা, থোকাগুলো তোমার সামনে আইসা হাজির হয়ে যাবে,
তুমি মন চাইলে আঙ্গুরগুলা টাইনা টাইনা খাইতে পারবা। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে মাছের কলিজা দিয়া খাওয়াইবে, এমন একটা নাস্তা খাওয়াইবে যেই খানা খাওয়ার পর তুমি বলবা দুনিয়ার জমিনে এত মজার খাবার আমি আর খাই নাই। এই কথা বলার পর আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, এত সুন্দর হবে জান্নাত আর জাহান্নামের ভয়াবহতা এত বিকট হবে, নবী আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এবার আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে বলেন, নবী গো, জাহান্নাম থেকে কিভাবে আমি মুক্তি পাইব, আমি অত সহজে কিভাবে জান্নাতে যাইতে পারবো, আমাকে সহজ একটা আমল শিক্ষা দেন। এমন সময় খায়বারের যুদ্ধের সময় হয়ে গেল। এমন সময় আল্লাহর নবী বলেন, ও আসওয়াদ বিন গালিব, তোর তো বেশি আমল নাই, তুই তো নামাজও পড়স নাই, তোর তো রোজাও নাই, তোর তো যাকাতও নাই, হজও নাই, তোর তো জিহাদও নাই, তোর তো বেশি আমল নাই, কিন্তু তুই মুসলমান হওয়ার কারণে তোর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা তোকে জান্নাতি বলে ডাক দিবেন। আসওয়াদ, এখন আমরা খায়বারের যুদ্ধের দিকে রওনা হয়ে যাব। আসওয়াদ, চলো যুদ্ধে যাবিনি। এবার আসওয়াদ বিন গালিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনার সাথে জান্নাতে যাইতে চাই, আপনার সাথে আমি আপনার সাথে খায়বারের যুদ্ধে রওনা হব। খায়বারের যুদ্ধ রওনা হলেন। খায়বারের যুদ্ধ রওনা হওয়ার পর খায়বারে আসওয়াদ বিন গালিবের শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শহীদ হওয়ার পর আল্লাহর নবী খায়বার থেকে ফেরার পর চেহারা মলিন অবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা কেন মলিন গো? আপনার চেহারার মধ্যে কেন জানি ক্লান্তির ছাপ পড়ে রইছে। আল্লাহর নবী বলতেছেন, ওগো সাহাবীরা, আসওয়াদ বিন গালিব সে মুসলমান প্রথম হয়েছে, তার কাছে জান্নাত আর জাহান্নামের বিবরণ যখন দইরা তুললাম, সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। সে খায়বারের যুদ্ধে শহীদ হয়ে গেল। সে আমার বড় ভালোবাসার সাহাবী ছিল, সে সরল মানুষ ছিল, সে আমার অনেক ভালোবাসার ছিল, তাকে আমি বড় ভালোবাসতাম, কিন্তু সে মৃত্যুবরণ করেছে। সে খায়বারের মধ্যে শহীদ হয়ে গেছে গো। সাহাবায়ে কেরামকে কথা বলার পর কিছুক্ষণ পর আল্লাহর নবী মুস্কি হাসি দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম এখন আপনার চেহারা মলিন, আবার এখন দি হাসতেছেন, কারণটা কি? এবার আল্লাহর নবীজি বলেন, ও সাহাবীরা গো, এতক্ষণ আমার চেহারা মলিন ছিল কেন জানুনি? আমার আসওয়াদ ইবনে গালিবের জন্য মায়া হইতেছিল, তার ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে ঢেউ খেলতেছিল, কিন্তু আমি এখন কেন হাসতেছি জানুনি? আসওয়াদ বিন গালিবের লাশকে নেওয়ার জন্য জান্নাতের হুর পয়রা দূরে দূরে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিবের লাশকে নেওয়ার জন্য আসতেছে। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তার চক্ষুগুলো চাদর দিয়ে এমন ভাবে ডাকতেছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো আপনি হাসতেছেন আর চক্ষুগুলো চাদর দিয়ে ডাকতেছেন? নবীজি বলেন, সাহাবীরা রে, আসওয়াদ বিন গালিবকে জান্নাতি হুর পরীরা
সুসংবাদ জানায়া আহলান সাহলান জানায়া যখন নিয়ে যাওয়ার জন্য আসছে, এমন সময় জান্নাতি হুরপরীরা মোহন কাপড় রেশমি কাপড় পরিধান করা জামাগুলো তাদের হাঁটুর উপরে উঠতেছিল। আমার দেখে লজ্জা হয়ে গেল, আমি আমার চেহারাকে ফিরাইয়া দিলাম। চেহারা ফিরাইয়া আমার চেহারার মধ্যে আমি চাদর দিয়া ডাকতেছিলাম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সে জাহান্নামের কিঞ্চিত বর্ণনা শোনার পর সে মুসলমান হয়ে গেছে, ইসলামের জন্য সে তার জীবন বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আজকে আপনি আর আমি আমাদের 30, 40, 50 বছরের হায়াতের জিন্দেগি চলতেছে, ওয়াজ মাহফিল শুনতেছি, জান্নাত জাহান্নামের আলোচনা শুনতেছি, কিন্তু আমাদের আমলের লাইনে আমরা পরিবর্তিত হইতেছি না, আমাদের পরিবর্তন হইতেছে না, জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই। আজকে এই যে 31 নাইট, আজকে দেখবেন অনেক মানুষ, অনেক যুবকরা বিভিন্ন বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা তারা বাজি বিভিন্ন ভাবে আনন্দ ফুর্তি করে তারা খরচ করে। অথচ আপনারা যারা বসছেন এই মজলিসে, আপনাদের জীবন হইতে পারে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের জীবনকে সফলতা দান করতে পারে, আপনার আমার জীবনকে আল্লাহ তাআলা দামি বানায় দিতে পারে, আপনি আমি এর ওসিলায় জান্নাতি হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার দুকার, দুনিয়ার রং তামাশা, বন্ধু বান্ধবের আড্ডা, খেল তামাশা, দুনিয়ার চাকচিক্য তোমাকে যদি আমার থেকে গাফিল করতে না পারি, আমার থেকে যদি দূরে সরাইতে না পারে, তোমার যৌবনকে যদি তুমি আমি রবের ভালোবাসায় বিসর্জন দিতে পারো গো, আমি রবের ভয়ে রবের দরবারে তুমি দাঁড়াইবার ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমরা জান্নাতি হয়ে যাবা, তোমাদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ টাকাওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা, তার ক্ষমতার অভাব নাই, তার ব্যাংক ব্যালেন্সে অভাব নাই, তার শিল্প কারখানার অভাব নাই, ফ্যাক্টরি অভাব নাই, তার জনসংখ্যা অভাব নাই, তার বাড়িঘরের অভাব নাই, তার সব দুনিয়ার মধ্যে সব আছে, কিন্তু একটা না একটা জিনিসের তার অভাব থাকে। বলে প্রধানমন্ত্রী, সে দেশ পরিচালনা করে, কিন্তু তার অনেক পেরেশানি, কিভাবে দেশটা পরিচালনা করতেছে, কিভাবে সামনে বাংলাদেশটা আরো সুন্দরভাবে চলতে পারে। মেম্বার, সে তার ওয়ার্ডটা কিভাবে সুন্দর চলতে পারে। চেয়ারম্যান, সে চিন্তা করে তার ইউনিয়নটা কেমন ভাবে সুন্দরভাবে গুছানো ভাবে চালাইতে পারে। একজন প্রত্যেকটা প্রতিনিধি তার একটা না একটা চিন্তা তাকে গ্রাস করে রাখে। আমরা দেখতেছি সে দামি দামি গাড়িতে চলে, কিন্তু তার মধ্যে একটা না একটা চিন্তা থাকে সর্বদাই। একজন ব্যবসায়ী, সে কোটি কোটি টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, তার বড় ব্যবসাওয়ালা, সে বড় ইন্ডাস্ট্রিকের মালিক, কিন্তু তার একটা না একটা ভয় আছে, কখন জানি আমার ব্যবসার মধ্যে লস হয়ে যায়, কখন জানি আমার কর্মচারীরা আমার ব্যবসার মধ্যে দোষ নামায়া দেয়, কখন জানি আমার চালানের মধ্যে আমি ঠকে যাই। বলে দুনিয়ার মানুষ যতই সুখী হোক না কেন, তার একটা না একটা পেরেশানি, একটা না একটা চিন্তা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাতের মধ্যে যখন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিব, জান্নাতে যখন তোমরা থাকবা,
জান্নাতের মধ্যে থাকার পর তোমাদের কোনো পেরেশানি থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। তোমরা আরামে ঘুমাইবা, আরামে খাইবা, তোমাদের কোনো হাজতের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বলেন তোমাদের যার যে জরুরতের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জরুরতগুলো তোমাদেরকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা কিছু কথা শুনলাম অল্প সময়, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নারে তাকবীর। দ্বীন ইসলাম। প্রধান আকর্ষণ আজকে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আল আমিন হুমায়পুরী সাহেব, উনি আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা হুজুরের জবান থেকে মূল্যবান তকরীর শোনার জন্য আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।